জীবনে বাংলাদেশ যতদিন থাকে, পৃথিবী যতদিন থাকে, কোনো অনুমতি আনবেন না, কোনো অনুমতি নাই। এই অনুমতির গেড়া কলে তারা আমাদেরকে ঢুকাইয়া 16 বছর কোরআনের আওয়াজ বন্ধ রেখেছে। অনুমতি আবার কি? কারণ আয়াতটা ঠিক আছে, নাস, তোমরা অবশ্যই আমার বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবে। অনুমতি তো আল্লাহ দিয়ে দিছে, তুই কে বেড়া? গ্রামের গাঁজাখোর সাইরানার ফাত্তা নাই, হাতের নাম আলেমদের নামের আগে কতটি নাম দিয়ে দিই, এতে মঞ্চে শেয়ার হাঁকা একেবারে হাতে ওয়াজ করে। বাংলাদেশের 3 বেয়াদব তাফসীর মাহফিলের আগে 1.5 ঘন্টা বক্তৃতা দিত। কত কষ্ট থেকে কথাগুলো বলছি। যাক, ওই দিকে আমি যাচ্ছি না। তাহলে আর জীবনে অনুমতি দিবেন? হয় আমরা এই দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাবো, আর তাফসীর মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই। সোজা কথা। এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারী ভাই স্ট্যাটাস দিছে, তাফসীর মাহফিলে আলেমদের নামের উপরে যাতে সাধারণ আওয়ামদের নাম না থাকে। ওয়াজ কি হেরা করবো? এর নাম নিচে থাকবো, নিচে। হলদার অতিথি, বাউস মেহমান, শেখাপতি, কাশ্মীর, নিচে নিচে। তুই কি এর মসজিদের সভাপতি? হ্যাঁ, তোর কে কইছে তুই মসজিদের সভাপতি? মসজিদের সভাপতি ডাইরেক্ট আল্লাহ। তুই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেটা, ঠিক কিনা? রাগন নিগন আল্লাহ কি কয়? লাইসামিন বিল কয়, এ না কি কয়? হাতর ও মা মেলি গেছে ওই হিন্দি চন্দ্রকুন্দের হিমুর দিকে, আন্ডারসরের দিকে কো ডোগি, ওমা কিতে রে কো ডোগি, বগুলির কো কাঞ্জাল, লক্ষ্মীপুর শহরে পাঞ্চরামপুরের দিকে। আপনারা বগুলির কি কর? হ্যাঁ, কাঞ্জাল। আর কো আলো ফুল দি হিট, হিসের কথা কইলাম না। এ কাঞ্জাল, বগুলির কাঞ্জাল কর। আগে হাতের মধ্যে সোরারা দান চুরি করতো। কি চুরি? অন যদি বাংলাদেশের বা পৃথিবীর কোনো সোরারে দান দেন, গোলার ভিত্তে বরি দেন, আব্বা তুই হাত দান গুণ নিয়ে আজার কর, তুই আর পাগল পাইছ বেটা বাজে। হাতের নজর অন কোন দিকে? টিয়ার দিকে। আর কোন দিকে? স্বর্ণের দিকে। অনে মোবাইল ইডিও নেয় না, কারণ এটি ইএমও একটা নম্বর আছে। এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটিটা অন করলে খবর হয়ে যাবে। অন এটা জিডি আর একখান করছি লাভ নাই, ডিএসবিরোধী করেছি, কজন আর আনা তো 2 বছর হাইয়ের না কত, তাইলে আর আন কেন হাইম সার না চালু করলে হাইবে না রি। অন ফার্স্ট খুলি বেশি গেলে তারা সোরা কত বড় সে না, কারণ এটা চালু করলে এটা ইএমও নম্বর উঠলে শু করে, এই সেট কে হয়ে গেছে। সোরারা অন টাচ হজরত আল্লামা টাচ মোবাইলও চুরি করে না। ওয়াশিং মেশিন, কুরিয়ার কম্বল, সোলোমান ভাই, আফসারি ভাই এত সুন্দর বউ, বোধ দিকেও চায় না। কাফা বললেই আইলো স্বর্ণগণের আর সারে। এইগুলো হলো গ্রামের আন্তর্জাতিক চোর, গ্রামের। আর রাষ্ট্রের আন্তর্জাতিক চোরেরা হইলো ব্যাংক থেকে টিয়া হ্যাক করে। পৃথিবীর আন্তর্জাতিক চোর হইলো ক্রিপ্টো কারেন্সি বানায়, পয়েন্ট বানায় ডলার করি গেলায়। আরও কিছু সবচেয়ে বিশ্বের সেরা চোর, পরমাণু হামলার চেয়ে বড় হামলা যারা করে, এগুলো হলো সুপার নোট দিয়ে চুরি করে। সুপার নোট কি তখন সলমান ভাই যেহেতু আছে বাবরে হেমিয়া টাকা বিজ্ঞানী আয়, তুই কইলেও বেদবি। এই নোটে 50টা এই নোটে সিগন্যাল আছে। এই নোটটা অরিজিনাল জেনুইন নোট। কি নোট? জেনুইন নোট। এই নোটটার নম্বর হচ্ছে গ 45846, মানে 674। কত? আর ভাই তুই হড়া দে, ওয়াজ শুরু করি ন, কিন্তু ওয়াজ থেকে 6:57 মিনিটে সে জয় বাংলা হয়ে যাইব। জোরে গ কত? 74। এখন একটা সিগন্যাল বেশ কমলে এটা কি নোট? এটা ফ্যাক্ট নোট, জাল নোট। আরেকটা নোট আছে ভাই সাহেব, এই টাকাটা সব ঠিক আছে, কেমন, কিন্তু এই 74 ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই 74 নম্বরের নোট দিয়ে দিছে 1 কোটি কফি শাড়ি। পৃথিবীর কোনো মেশিনে হাতে ধরতে পারে না, কারণ হাতে তো টেয়া তো অরিজিনাল। টেয়া কি? কিন্তু মার্কেটের লোক লাখ সময় 74 নম্বর টেয়া আছে 10,000 কফি। লক্ষ্মীপুরও আছে, সারা দুনিয়া আছে। এটারে কি নোট কয়? এটারে হচ্ছে আল্লামা হজরত সুপার নোট। আল্লামা হজরত
এ বুসা ডাকাত হেতে ইরাক হামলা করবার আগে 91-তে অসংখ্য সুপার ডলার ছাড়ে দি সম্পদগুলা কিনে লই গেছে। গত বছরে তুরস্কে একটা ডলারের চালান ধরা খাইছে। এইগুলো সুপার ডলার সিস্টেমে বেলেকে মারি দেয়। টাকা ডলারটা কিন্তু অরিজিনাল। এটা ফরমানু হামলার চেয়ে আরো বড় ভয়াবহ হামলা। এইটা নিয়ন্ত্রণ করে আল্লামা হযরত জো বাইডেন সহ মাফিয়া গ্যাং কয়েকজনে। কেমন এই মাফিয়ার করে ডাকাইতে ধরি পাল্লাই ভ্লাদিমির পুতিনের কয় পয়সা বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো, ফাইজলামি লড়াই না, আমরা ব্রিক্সে টাকা বানালাম তোমার মুদ্রা ডাউন করে। জো বাইডেনে কই এটার লগে যদি ফাইজলামি লড়াস সকল কিছু ডং চকলে ডং ন আই কিন্তু ফরমানু হামলা করি পৃথিবীর কারো করে খাইতাম দিতাম ন, কারণ তাম পৃথিবীর ফরমানুর চেয়ে সারা শক্তি হচ্ছে ডলার। এত কথা কয় না দে কি কিটা এবার বুঝছো তুই ডলার কেন হ্যাঁ কয় তোরে শুধু ইমানের কারণে তোর জান্নাত না জাহান্নাম তুই সাইড হয়ে যাবি। এই ইবলিসা চোরা তোরে এট দ্য 11 মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে লাগবে। এবার তুই ঠেকাবি কেমন? আল্লাহ শিখে দিছে নবী ফোন করতে কর ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিস শায়াতিন। সুবহানাল্লাহ কও আদ দে এনে আদ খুল ফিটি কর এমনে আদি সামনে আয় দিছি এমনে উঠে দিছি আল্লাহর দিকে এমনে মার রেডি রেডি ফাঁসেরটার মার ফাঁসেরটার গাড়ির মধ্যে দে আয় কথা কই আর কলজাহাড়ি যাত্রী বহরিস আমার ফিটি রেডি রেডি আতকুল তুই আতকুল লিলে তুই কারে মারবি বুড়িকে ঢুকে হ্যাঁ রেডি রেডি ফাঁসে মার উর্ফি উঠেছে। তাহলে উত্তরণের পথ আল্লাহ সাহায্য। কথা বলেন উত্তরণের পথ আল্লাহর সাহায্য কামনা। আল্লাহ এই জীবনের আমল তো বরবাদ করিয়ে গেলে বোধ হাতে আফসারি ভাই কি ওয়াজ শুনাইল তোর শুধু ইমান আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোনো অসুবিধা হইতো না। আম্মাজি খাদিজাতুল কুবরার একখান ঘটনা হন সহিহ আল বুখারীর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রে সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। ক নম্বর? 3820। কালা কালা এগুলো ভিডিও করতে আছে যার করলে একজন নম্বর বুকি যুগি ওয়াজ করার কোনো সময় নাই। আর 2 নম্বরে ওয়াজ করলে এখন পাবলিকে ছাড়া ভাঙব ভাঙব ঠিক কিনা? আর নোয়াখালী লক্ষ্মীপুরে 2 নম্বরই ওয়াজ চলে না। আল্লাহর কি রহমতের জায়গায় এনো 2 নম্বরই মালি এনো বেশি কেউ যাইতে পারে না। বাংলাদেশে বিভিন্ন জেলায় আছে এ কলবে কলবে মিল ঠিক না? বহুত জাল নোট বেচা কিনা চলে। কোরআন 90,000 বিভিন্ন ডিস্ট্রিক্টে বেচা কিনা কি রে কোরআন বেচা 90,000 দেখলাম কোরআন ইয়ান আরো সুরে সুরে কয় 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব বাউয়ানি হিম হো অন হিম হো জিকিরও আছে ঠিক কিনা? এরকম সিটিং বাজি বাংলাদেশে নাই রে আসেনি? তো এখন 3820 নম্বর হাদিস আতা জিব্রাইলুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে নবীজি বই রয়েছে বই বই হাতি ছড়ার আর কি নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ওই ওই হাজি খাদিজা ওই দেখেন ওই খাদিজা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে তাকাইয়া দেখেন ফাইজা হিয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী ফকরা আলাইয়া সালামির রাব্বিহা আমনে ম্যাডামেরে কইেন আল্লাহ খাদিজারে সালাম দিছে ওমিন্নি আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি এটা কইেন আল্লাহ ওনার সালাম দিছে এই জগতের একজন মহিলার আল্লাহ সালাম দিছে জিবরিল আমিন বলতেছে সহিহ আল বুখারীর হাদিস আমার নবী বলেন আর ম্যাডামের কইেন নবী ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা ওনাকে আল্লাহ জান্নাতে শুভ সংবাদ দিছে এমন একটা ফ্ল্যাট স্পেশাল ওনাল্লাহ আছে উত্তরা গুলশান বাড্ডা পূর্বাচলে এমন একখান ফ্ল্যাট রাখছে ওনাল্লাহ লা সাখাবা যেখানে কোনো শব্দ দূষণ নাই ওয়ালা নাসাবা কোনো কষ্ট নাই শুধু ফিলিংস
আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন এবার জাগা মাফি, রেডি তো? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থায় না, একটা টাকা যাকাত দেয় না। এত কোটি টাকার মালিক উনি, একটা বার হজ করলো না। জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, ওর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে খাদিজাতু বিনতে খুয়াইলিদ আসলি সিটিজেন না, বাইতুল্লাহ মুআল্লা এলাকা ওনার বাড়ি, একটা বার হজ করলো না। ইসলামের 60টা কাজে নাই ওনার। কি আসিল? আতকুল ভাই মতো দেয়া শিক্ষকে জানে অভিনয় কর, তুই এভাবে মারবি। কি আসিল? আদমে একা তোরে জ্বরের ব্যারামে দিচ্ছে, সোজা কর না, তোরে এন্দি ফিটি করি এন্দি ঘুষা খাবাই মায়। কি আসিল? আয় তোরে 6টা 57 মিনিট পর্যন্ত কোনো সুখ দিতাম না ভাই, কারণ আমি এক একটা কথা কই আর কলজাটা মনছিদ্র হয়ে যা। কত কষ্টে লেকচার দিয়ে তুই এন্দি রানের ভিতরে আত্মীয়, কত কত আরামে এতে মনে না, এই সুযোগ নাই। দিস ইজ দ্য এডুকেশন সেন্টার, এটা ইউনিভার্সিটি, ব্রাহ্মমান ট্রাভেলিং ইউনিভার্সিটি। এই মাহফিলান জমাইতে বেটাকে 20 লাখ টাকা খরচ হয়েছে, 1 বছর আগে দাওয়াত দিছে। তাহলে তোমার জনের বাগে 10,000 টাকা করে হয়েছে, যে ক্যালাসের যে সিট দখল করছো, ঠিক নেই? তুই এদি বই ওমা বলে যাব্বা তোর আয় ঠিক কইছে কি? তুই নাম কাটা ছাত্র, রেডি রেডি ভাই জান্ন করি নূর ফুটেস ডরাচ্ছা অন্তোষ আর হইব গুনা যা আরক ফাঁসত্তরের লাড়া খাবার দিয়ে এনে ওয়াইজা তুলিয়া তালাইম আয়াত ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন তেলাওয়াত করলে এতের ফিকাপ বাড়ি যায়, এতের কলব লড়া ছড়া শুরু করে। তোর একটু দেহ ফিকাপ দে, ঠিক নেই? দেখছেন নে দাদা দাদা যা আছে রে ঘুমে তু উড়া, রেডি নি রে? তো এবার লাগছে ফ্যাস আফসারি হুজুর নবীর ওয়াইফ, প্রথম ওয়াইফ, উনি বুঝি নামাজ পড়ালো, ওনার কাছে থেকে তো ওনার সান্নিধ্যে থাকতে তো সে নাজিল হইল। আম্মাজির এন্তেকালের 1-1.5 বছর পর মেয়েরাজ রজনীতে আল্লাহর সাথে মিটিং হয়ে নামাজ ফরজ হয়েছে। তাইলে নামাজ পড়বো কেমনে? নামাজ পড়বো কেমনে? ঠিক রে? দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের 3 বছর পর। তাইলে রোজার জাকাত দিব কেমনে? ঠিক রে? এরপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার এন্তেকালের প্রায় 10-11 বছর পর। তাইলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়া দিছে, তার জন্য জান্নাত তৈরি করে রাখছে। তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম আরো জোরে ইমান ঠিক রাখিয়ে। ইমান যদি না থাকে আমনে নবীর ফুলান, নবীর বাইন, নবীর হুতন দাম আসেনি। মুসলিম মিল্লার আব্বা আঙ্গ 14 গোষ্ঠী বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আব্বা হইল আজরগা ডাকাত। এ ডাকাত আল্লাহর প্রতি ইমান আসেনি, হেতেরে ছাড়া ভাঙব ভাঙব হয়, ঠিক নেই? 2 নম্বর আরো একটা সন্ত্রাসী আছে, কেনান্না সন্ত্রাস। কি সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের হোলা আব্বা নৌকাতে উড়ে যা টর্নেডো তামাম পৃথিবীতে। আব্বা মহব্বত করে ডাক দেয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে আইয়সা নৌকা তোর কাফের লগে থা। আচ্ছা কন আর টিফু ভাই অমুক ভাই সমুক ভাই আরে বাঁচাইব। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কত নেতাও থাকতো না, কিচ্ছু থাকতো না, সব সিটিং এর মারি গেলে। এত কই ইলা জাবালি আসিমনি মিনাল মায়, তুফান আইলে টর্নেডো আইলে দিল্লি যাইম গই, পাহাড় উড়ি যাইম গই। আল্লাহ ক লা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কালার বড় গুহিতল তোমার আন্ডা থাকতো না, আন্ডা খাইলে হিমবা, ঠিক না? জিয়া না যাও না বেজ্জিতি হইবা। হুতরে আয় আয় আব্বার টলার ওঠ, বারবার রিকোয়েস্ট করে। আল্লাহ জিনিসটা মাইন্ড করছে। আল্লাহ কি করছে? শুরু হয়ে গেছে গায়ে কিনলে আয় সময় আর ওয়াজটা তো আর 15 মিনিট আছে, বুঝি এগুলো আয়ত্ত না। এই 4 হাজার গেলে এত হাজার লোকের উড়াও কত বড় গুণার। এগুলো হইলো ইবলিস সুরত পাগল হয়ে গেছে,
পাগলে এত সুন্দর ওয়াজটা ফুল যৌবনে চলতেছে, এটা কিনলে ঠিকভাবে চলতো। এই জন্য আয়োজকের মাধ্যমে দেখবেন নাজিল হয়ে যাব, তুই এনে কই দে। কারণ এতেরে কন দিয়ে 20 উডান লাগে আইবলে জানে, আফসারিরে কন দিয়ে 20 উডান লাগে, তুই এটা কই দে। হয় মাইক লই কবি বলে সাউন্ড শুনি না, মাইকের লগে এত হারাহারি করবো 5 মিনিট, ইডিলে হারাহারি করবো 5 মিনিট। আল্লাহর কোরআন আমি তার বন্ধ করতে ইত্যার মনে 10 মিনিট হাতের লেকচারটাই বন্ধ রাখি। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি ফর ইবলিস গাদেবাল্লাহু তাআলা। এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেন। যদি তাকে ফাওয়া ধরে 1 ইঞ্চিও আগাইতো নুহুদা, এটি আর পরীক্ষিত সত্য, ঠিক কিনা? এ লড়সড় করবো, কারণ মুসল্লিদের টার্গেট হলো জিএনতি যে জুতা তুইছে, জুতা তুই হাতে জীবনও লড্ডন কথা ঠিক কিনা? জোনাকে ই কোনো হুরা খালি হিসে সিট ব্যাক এন্ড খালি হাতের মাহাতের গেছে হাতে গেটে আমরা না জকশির নামা দিও কে হনে কার কথা এতে গেটে খাড়াই থাকবো। আমি এদের সিরার চিনি, ফাল চিনি, এই জন্য আল্লাহ আমারে তাকে এলাকার দাঁড়িয়ে আল্লাহ বানাইছে। অতএব যে যেখানে আছেন সেখানে থাকুন, দাঁড়িয়ে থাকুন, বিড়ি হাতে থাকুক, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহর ক্যাম্বাসার, আমি লেকচার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। কবুল হওয়া না হওয়া কোম্পানির পক্ষ থেকে মাল বেচা হোক আর না হোক, মগর আমাদের আল্লাহ কবুল করলে যথেষ্ট। ইতি আফসারি। তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো? ইবলিস না? এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম, ঠিক কিনা? যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় ক্যামেরার সামনে, তখন পলিসি হচ্ছে কি কোনো সাউন্ড নেই, চুপচাপ চলতে থাকুক, পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাল্লাহ। কেমন? তো প্রিয় বন্ধুরা, কোন কথা কইছিলাম? কানান্না সোরা কি সোরা? কানান্নারে নূহ আলাইহিস সালাম ডাকে আব্বা ইয়ো সাই কোন জোনাকি দৌড়। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে, এ নূহ কি 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 হইছে পাইছোটা কি? বারবার তো সিটকালি বলাও রে, কি লড়াইতেছ এগুলা? আল্লাহর হুত তত তোমার হুত লাইসা মিন আহলিক, হেতে তোর ওলানো, হেতে তোর ওলানো। যে ভাই ইসলামী আন্দোলন করেন আর আফন ভাই হেতে আর বাইনো, যে আব্বা কোরআনের বিপক্ষতা হেতে আর কি এর আব্বা, হেতের লগে সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়া মানবিক, আর হেতে আর কোন ইমানি আব্বা নবাব লাইসা মিন আহলিক। লূত আলাইহিস সালাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে, বললে হরানরে বউ তো সন্ত্রাসীদের লোক তলে তলে ঘটনা এটি ঘটেছে তুমি জানো নি? আল্লাহ তারপরও তো হিতি আর বউ তো চুপ। আর ভাই সালমান ফার্সি, আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সারা পৃথিবীতে আমার একামতে দ্বীনের রতনদর প্রহরী, হামাস, হুতি, হিজবুল্লাহ, তারপরে ইখওয়ানুল মুসলিমিন, তাম পৃথিবীতে যারা যারা একামতে দ্বীনের কাজ করে তারা আমার ভাই। আর তুমি আমার আফন ভাই হয়ে যদি আমার কলজের টুকরাদের বিরুদ্ধে কথা বলো, তুই কি এর ভাই? আর তুই ডাকাত কে কয়? আতকুল কে কয়? বদরের কোবাকবি কার লগে বেড়া বাপ পুতে কোবাকবি। আব্দুর রহমান ইবনে আবু বকর কো আব্বা আমরা 3 বার খাইছিলাম, তোর বাড়ির ডাকালে ভাই কল্লাটা হাল্লা দিতাম, কত করলি না? তো না আব্বা তো তুই জানোয়ারের যদি, তুই বান্দির ফুতের যদি আমি সামনে পাইতাম। এটা গ্যারাম্য কথা আর কি, এটা হাদিসের বাসা ন। আর হচ্ছে হুতেরে খুব ইয়া করে বান্দির হুত, আসলে বউ কি বান্দিনি, প্রেমের বান্দি আর কি, প্রেমের ভিতরে বিনিসুতির মালা গাঁথিয়ে তাকে রেখেছি আপন করে। কারণ এই এতটুকু ব্যাখ্যা না দিলে এই কালা কালা ফাঁড়া হজরতুল্লাহ ক্যামেরাগুলা টিকটক শরীফে মারি দিত। শারমিনের জামাই কি বলে দেখুন, এতক্ষণ কোরআনের আওয়াজ শুনে এতটুকু তকবির আনতে আরিরা দেখছিলেন তকবির কেমনে মারে। কারণ চিটিং ধরার সমস্ত কৌশল আল্লাহ মানি রব্বে। রেডি রেডি? শেষবারের মতো একটা ফিটি কর, বুড়িগার টুড়িগার কর, আমি অ্যাবসেন্ট মাইন্ড দেখতে পাচ্ছি। রেডি ফিটি? 10টা বাজে ক্লাস শুরুর আগে ফিটি করেনি? হাত সামনে, সামনে দাও, মারি দিবি। কারণ ক্লাসে তোরে ঘুম যাইবার সুযোগ আমি দিতাম না। আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ঢুকে ছাড়ব, এটা আমি কন্ট্যাক্ট করছি আল্লাহর সাথে। লিথুবাহিনা লিন্নাস, আলেমারা কন্ট্যাক্ট করছে আল্লাহর লগে, এগুলো আমরা পৌঁছাইব। মাহফিলের অনুমতি লাগে, এটা একটা সিটারি। আল্লাহ নিজে আগরে মিটিং কল করছে আলমে আরোহা করে, আফসারি এ দেলওয়ার হোসেন সাইদি, এ বেড়া লুৎফুর রহমান সাহেব, বললাম ভাই আল্লাহ কি হয়েছে? আমার এদিকে তোরা পৌঁছাবি নি, লিতু ভাইয়ের তোরা অবশ্যই এগুলো পৌঁছাবি। আমি 16টা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নেওয়া লাগবে না, আমি অনুমতি দিতেছি। বাল্লেক
এটা হলো একটা সিটারি তাফসির মাহফিলের অনুমতি। জালিক খবরদার লুত, এই লুত আলাইহিস সালাম এটি করতে জীবন লই বাগো ইডেন সাগর উল্টা আলাম এক কারে এমন পিক আপ দিব কেয়ামত পর্যন্ত ডইবে তুমি বাগো তোমার মুমিন মুত্তাকি জিডি তোমার দলের পার্টি এডিরে লই বাগো পরিবারের কথা চিন্তা করিও না। ও আব্দুর রহমানের কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কলিজার টুকরা রাসূলের কোলে লই শুই রইছে রওজা আথারে সুবহানাল্লাহ। কয় তুই জানোয়ারের যদি হাইতাম একটা বার উড়া লাইতাম। এই বদর যুদ্ধ হচ্ছে বাপ পুতের যুদ্ধ, তারপরে ভাই যুদ্ধ, আপন লোক। ইসলামের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলায় কোনো ছাড় নাই। সোজা কথা, মানবিক সুযোগ সুবিধার জন্য উদার, সব দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই তরিকা চলবে। তো এখন আসেন, তাইলে ইমান ছাড়া নবীর হোলা নবীর মাইয়া যায় লাভ আসেনি? পর্দারা আলেন আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে, তারপরে আন্নের হুতের, তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিং এর সাথে, স্বামীর সাথে। কিন্তু স্বামী যদি ফাসেক পুজ্জার হয়, তাগুতের অনুসারী হয়, লাভ হয়তো নয়। দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক, তবে পরকালে তাদের দেখা হবে না। এ ফেরাউন সোরা ডাকাইতের ওয়াইফ ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোয়া করছেন রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। বানাসেনি স্বামী স্ত্রী, অথচ স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়্যিদুল কুফার, সাইয়্যিদুল সিটিং, সাইয়্যিদুল ডাকাত, ডাকাতের সিটিং এর সর্দার ডাকায়। তাহলে ইমাম আসেন, ইমাম ছাড়া ভাইসাব আমনে ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন, যত মহব্বত করেন, ওমা কিরে আর ওয়াজ 7 মিনিট নেই, ওয়াজ হবে শুরু না করলাম, আল্লাহ গড়ি হেন্নে ঘুরে দেন, হেন্নে ঘুরেন কিরে হবে শুরু করলাম, আহারে পৃথিবীরে। তো এখন এই আবু তালিবা হাতে নবীজিরে কত ভালোবাসতো, তাম পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত নবীজিরে যত ভালোবাসবে, যত সম্পদ বিতরণ ব্যয় করবে ইসলামের জন্য, আমার দৃষ্টি এটা আমার ইজতিহাদ, সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লায় রাখলে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লায় রাখলে ওনারটা ভারী হবে। বলে আফসারি ভাই এটা কিভাবে আপনি নবীর একজন মুহাদ্দিস এটা বললেন? আমি গভীর চিন্তা করছি, এই আবু তালেব থাকা পর্যন্ত নবীজের গায়ে কেউ টাচ করার সাহস পায় না। আর বাতিজার ফাটি করলে না করলে করছি আর কি, আর জীবন থাকতে আবু জাইল্লা তোর দল করি, তোর দলের এক কেন্দ্রীয় নেতা, ঠিক আছে, তবে আর বাতিজা জিডি করি রাচ্ছা সাইকেল চালায় হুতিটা আরটা ভালো লাগে, আর বাতিজার দল আর বাতিজা করক গই, আর বাতিজার দিকে কিন্তু চোখ টাকাবি, আর কিন্তু তোর দল করতাম না, তোর চোখ খুলিয়ে লাইব, আর বাতিজার দিকে জিজ্ঞাসা চাইবি আরো আর কিন্তু ঠিক করিয়ে লাইব, ঠিক কিনা? কে কয়? আবু তালেবে। কে কয়? এই আবু তালেব হেতে যখন মরে ন ফালাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন মরতে লাগছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গেছে তার কাছে, কলজের টুকরা চাচার কাছে, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। এ আবু জাইল্লা ফাঁড়ার, মুগীরা ফাঁড়ার, 2 ফাঁড়ারে পাইছে। ভাইয়া নবীজি কয় দেখতেছে চাচার হায়াতার 1 সেকেন্ড, চাচা ও কত স্মৃতি আপনার লগে জড়িত, চাচা এতিম অবস্থা, নাবালেগ অবস্থা, আপনার বন্ধুর মতো, আব্বা আম্মার মতো আমার লালছেন খাওয়াইছেন, আপনার শখ করে বিয়া করেছেন বিশ্ব সুন্দরীর লগে, তাম পৃথিবীর সবচেয়ে সেরা ধনীর লগে আপনি বিয়া করাইছেন, আমার কলজা ফাটি যায়, আপনি কেমনে জাহান্নামে যাইবেন? ও চাচা আপনি চাইল ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রিন্সিপালের কাছে এভাবে পকেটের মধ্যে সিল থাকে, সিল মারি দেয়, ডিউ লেটার দিয়ে দেয়, যাতে সাধারণ জনগণ কষ্ট না হয়, রাচ্ছা যাক যৎক্ষণে যাক, সিল মারি দেয়। চাচা চান আর রাতে জান্নাতে সিল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত মারেন,
সিল মারি দিম কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আয় সাক্ষী মারি দিম মানে সিল মারি দিম আপনি জান্নাতি। এবার আবু জাহেল আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনুল মুগিরা কত বড় নাড়া আবু তালেবের দিকে চায় কয়, ও আবু তালেব ইয়া আবা তালেবিন আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি মরবার আগে দল ফাল্টাইতে চাও বুঝি? আঙ্গ গোষ্ঠীর মধ্যেও তো হিডে হে দহে ফাটি নাই, তুমি বুঝি মরবার আগে দল ফাল্টাও, তুমি আব্দুল মুত্তালিবের বুঝি দল ফাল্টাও। এরপরে ক, ও বাতিজা মুহাম্মদ লাওয়ান তুয়াইয়ারানি কুরাইশুন লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা, ও বাতিজা যদি কুরাইশেরা লক্ষ্মী হুরগা মানুষেরা আর বদনামি না করতো তাইলে মরার আগে এখন কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সহিহ আল বুখারীর হাদিস। আবার মুসলিম শরীফের দুইবার আছে হাদিসটা, 46 এবং 39 নম্বর হাদিস। এই কথা বলার সাথে সাথে আবু তালিববার এই হায়াতের চাকা পাঞ্চার, চাকা আর মতো কর, চাকা লোকের গাড়ি ঠেলসা, চাকা চাকা শেষ। তা এ দেখেন হাতে এত বড় আশে করে চলই, এত অর্থ মেধা বিনিয়োগ করছে নবীর ফিসে রে। এই যে ইমামগঞ্জ পর্যন্ত নবীর রওজা থেকে এই পর্যন্ত 6000 কিলোমিটার, এর ভিতরে 1500 বছরে জাগাইয়া নয়তে কত কোটি এরকম আল্লামা লুৎফুর রহমান সাহেব শহীদ গেছে, গুম্মাচ্ছে, কত মানুষ শাহাদাত অর্জন করছে, কোটি কোটি টাকা দেওয়ার বিনিময় এই ফতের মধ্যে দিয়ে তারপরে ইসলামের বাতি এতটুকু পর্যন্ত কারণের লাইন আইসে। এ আবু তালেবে কত কষ্ট করছে, করার কারণে ইসলাম এভাবে আসলো, কিন্তু ইমান না আনার কারণে শেষ। আল্লাহ জাল্লা শাহানু তার প্রতি এহসানটা করছে, তারে সবচেয়ে কম আযাব দিব। কম আযাবটা কেমন? তাও মুসলিম শরীফের হাদিস আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহানু আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে আবু তালিবিন। তারপরে ওয়াহুয়া মুনতাইলুন বিন আলাইন ইয়াকলি মিনহুমা দামাগুহু, আবু তালেবের আল্লাহ দুই আন স্যান্ডেল ফরাই দিছে আগুনের, এই আগুন ভিতরে দিয়ে হাঁদায় মাথার মগজ টকবক টকবক করে উতরায়। এটা সবচেয়ে কম আযাব। তাহলে সবচেয়ে কমটা কেমন এবার চিন্তা করেন, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মজার কথার ভিতরে হাঁদা নেবার সময় যত শেষ, এখন আসল মাল মাফি দিতে আছি অল্প সময়ে, রেডি? শুধু এখন বস্তা হুরেবি মাল দি দিউম, বস্তা হুরেবি মাল দি দিউম, ওয়াজত তো বুঝ খালান লাগবো, ঠিক রে? এবার আয় রে হযরত আবু তালিব বা এ ডাকাত কত বড় আল্লাহওয়ালা হন। নবীজির লগে যখন খাদিজারে বিয়া হড়ায়, আঙ্গ হযরত আবু তালেব হুজুরে বিয়া হড়াইতে আছে, খুতবা দেন আঙ্গ ইমামগঞ্জ নাগেরাত মসজিদের খতিব কে? আবু তালেব। ওই শাহ আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে বলতেছে, দ্বিতীয় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা, কতি আছে হাতে খুতবা হড়ের কে? হযরত আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু মিনহু ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাতলিন ওয়া আদলিন। কত সুন্দর খুতবা এতের কার? হযরত আবু তালেব হুজুরের। অর্থ কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আলিফ লামে ইস্তেগরাকি দিয়ে যদি মিনিংস করি 23 রকম হয় আলিফ লামের অর্থ। এই অর্থ হবে কি? সব প্রশংসা কার? আল্লাহ। তাইলে বোঝা গেল আবু তালেব হুজুর খুব আল্লাহওয়ালা। এরপরে কইতে আছে সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে, ইসমাইলি গোত্রিত দিয়েছে। আঙ্গল্লা একটা কাবা শরীফ বানাইছে, যে কাবার কারণে পৃথিবী কিয়ামত পর্যন্ত আঙ্গ কাছে জিম্মি সকলে আসিতে হবে। বাংলাদেশ এয়ারলাইন্স আর আইন তো লাগবে লাগবে, তা হাজিরে দিতে দিতে আইন লাগবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কত বড় শিয়ালা কে? হযরতুল আল্লাহ আবু তালেব। হেতে কইতে আছে আমার ভাতিজা মুহাম্মদ তাম পৃথিবীর কুরাইশ বংশ সহ যত যুবক আছে, কোন যুবক বরকত ফদল করমে ন্যায় পরায়ণতা আর ভাতিজার সমান হইতো ন, কিন্তু তারপরে ইমান
আনছিনি হেতে কত বড় আল্লাহওয়ালা আল্লাহওয়ালা ঠিক আছে হেতে আর